লাস্ট মিনিট সাজেশনসটা ফলো করবে, কারণ আমি এরপর থেকে মানে আজকে থেকেই তোমাদের লাস্ট মিনিট সাজেশনটা পোস্ট করে থাকবো। সো লাস্ট মিনিট সাজেশনের যে কোশ্চেন্সগুলো থাকবে সেই কোশ্চেন্সগুলো একটু লিখে বা প্র্যাকটিস করে পড়ার চেষ্টা করবে। সো ক্যালকাটা ইউনিভার্সিটি তোমাদের নিউ ফার্স্ট ইয়ারদের ফর্ম ফিল আপের ডেট দিয়ে দিয়েছে। অ্যান্ড তোমাদের সবারই একটা কোশ্চেন্স রয়েছে মনের মধ্যে যে ফর্ম ফিল আপের কতদিন পর এক্সাম হবে বা কবে অ্যাডমিট দেবে বা অ্যাডমিট দেওয়ার কতদিন পরে পরীক্ষা হবে, সেটা সবার মনে একটা কোশ্চেন্স রয়েছে। তো ইউজুয়ালি কতদিন পর এক্সামটা হয় বা ফর্ম ফিল আপে কদিন পর অ্যাডমিটটা দেয় সেটা নিয়ে অ্যাকচুয়ালি বলবো। অ্যান্ড এই নোটিশটার পরে কি আর কোনো নোটিশ আসবে কি না ক্যালকাটা ইউনিভার্সিটির তরফ থেকে সেটাও একটুখানি বলবো। বাট তার আগে একটা মোস্ট গুরুত্বপূর্ণ কথা সেটা আমি তোমাদের বলে দিই, মানে আমি বা আমার সাজেশন থেকে যারা পরীক্ষা দিচ্ছ, মানে বাংলা, ইংলিশ, হিস্ট্রি, সোশিয়োলজি, ফিলোসফি, এডুকেশন, পলিটিক্যাল সায়েন্স, এই প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন কিন্তু আমার চ্যানেলে পোস্ট করা রয়েছে। বিভিন্ন সাবজেক্টিভ টিচার্সের যে সাজেশনস করা হয়েছে সেগুলি হচ্ছে কি পোস্ট করা হয়েছে। এমন নয় যে আমি সমস্ত কিছু সাজেশনস বা পোস্ট করেছি। সো সাবজেক্টিভ টিচার দ্বারা সাজেশনসগুলো পোস্ট করা হয়েছে। তো এই সমস্ত সাবজেক্টের সাজেশনস দেখে যারা পরীক্ষা দেবে বলে ভাবছো তারা হচ্ছে কি লাস্ট মিনিট সাজেশনসটা ফলো করবে, কারণ আমি এরপর থেকে মানে আজকে থেকেই তোমাদের লাস্ট মিনিট সাজেশনটা পোস্ট করে থাকবো। সো লাস্ট মিনিট সাজেশনের যে কোশ্চেন্সগুলো থাকবে সেই কোশ্চেন্সগুলো একটু লিখে বা প্র্যাকটিস করে পড়ার চেষ্টা করবে। অ্যান্ড এই সমস্ত সাবজেক্টে মানে বাংলা, ইংলিশ, হিস্ট্রি, সোশিয়োলজি, ফিলোসফি, এডুকেশন, পলিটিক্যাল সায়েন্স, এই প্রত্যেকটা সাবজেক্টের নোটস কিন্তু আমার কাছে অ্যাভেলেবেল রয়েছে বাংলা এবং ইংলিশ ভার্সানের। সো নোটসের প্রাইসগুলো একটু দেখে নাও, মেজর এবং মাইনর, মানে যারা বাংলা বা এই সমস্ত সাবজেক্টের অনার্স নিয়েছো তাদের প্রাইস, অ্যান্ড যারা জেনারেল পেপার নিয়েছো তাদের হচ্ছে কি 299। যদি ইংলিশ ভার্সন নাও তাহলে 399 পড়বে। অ্যান্ড এইসি মানে কম্পালসারি ইংলিশ হচ্ছে কি 295। অ্যান্ড কেউ যদি এনভায়রনমেন্টাল স্টাডিজ অ্যান্ড কনস্টিটিউশনস ভ্যালু একসাথে নাও তাহলে 499 পড়বে। অ্যান্ড ইংলিশ ভার্সন নিলে হচ্ছে কি তোমার 599 পড়বে। বাট এই প্রাইসটা হচ্ছে কি যে 15 তারিখ অবধি, এরপরে প্রাইস বাড়তে পারে। অ্যান্ড যারা নোটস নেবে তাদের অ্যাকচুয়ালি হচ্ছে একটা সুবিধা, তোমাদের আমি মক টেস্ট নেবো একটা সবাইকে। অ্যান্ড তোমরা এই ভিডিওর কমেন্ট বক্সে একটা পিন মেসেজ ওখানটায় দেখতে পারবে, সমস্ত সাবজেক্টের গ্রুপ ওখানটায় রয়েছে, সেপারেট গ্রুপ, ওখানটায় জয়েন হয়ে যাবে। আমি লাস্ট মিনিট সাজেশন পোস্ট করার পরে তোমাদের মক টেস্ট নেবো, মানে ক্যালকাটা ইউনিভার্সিটির তরফ থেকে যেমনভাবে তোমাদের কোশ্চেন প্যাটার্নের পরীক্ষা নেওয়া হবে সেই কোশ্চেন প্যাটার্ন ফলো করেই তোমাদের একটা মক টেস্ট কোশ্চেন সেট করা হবে। টাইম ম্যানেজমেন্ট খুব একটা ভাইটাল ব্যাপার পরীক্ষাতে, কেননা তোমাদের সমস্ত কিছু পড়া হয়ে গিয়ে থাকতে পারে, বাট ঠিকঠাক টাইম ম্যানেজমেন্ট না করতে পারলে কিন্তু অর্ধেকটা কোশ্চেন ছেড়ে দিয়ে পরীক্ষা চলে আসবে। তো সেটার জন্য মক টেস্টটা দেবে, পিডিএফটা নিয়ে তোমরা হচ্ছে কি নিজেদের মতো টাইম একটা সেট করে, বা আমি তোমাদের হয়তো অনলাইন একটা মক টেস্ট নিতে পারি, যেমন টাইম ডিউরেশন থাকে ক্যালকাটা ইউনিভার্সিটির তরফ থেকে তেমন। অ্যান্ড লাস্ট মিনিট সাজেশনের পিডিএফটা হচ্ছে কি ফ্রিতে দেওয়া হবে যারা নোটস নিয়েছিল। অ্যান্ড আদারওয়াইজ মক টেস্ট হচ্ছে কি সবার জন্য ফ্রি, যারা নোটস নিয়েছো আর যারা নাওনি। গ্রুপে জয়েন হয়ে থাকবে, প্রত্যেকটা সাবজেক্টের গ্রুপ পিন মেসেজ ওখানটায় থাকবে, সেখানটায় গ্রুপে জয়েন হয়ে থাকলে আমি লাস্ট মিনিট সাজেশন পোস্ট করার সঙ্গে সঙ্গে তোমাদের কিছুদিন পরে মক টেস্ট নেব। 2 বা 3টে নিতে পারি আমি, সাবজেক্টের উপর ভ্যারি করছে। সো এবার মেন টপিকে আসি। তোমাদের ফর্ম ফিল আপের ডেট হচ্ছে কি 7 তারিখ থেকে শুরু অ্যান্ড 13 তারিখ অবধি চলবে। এই ফর্ম ফিল আপ কীভাবে না করবে, যদি প্রসেসটা দেখতে চাও তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারো, আমি তাহলে সেভের একটা ভিডিও বানিয়ে দেবো যে কীভাবে অ্যাকচুয়ালি ফর্ম ফিল আপটা করতে হয়। অ্যান্ড নেক্সট তোমাদের লাস্ট ডেট ফিস, মানে কীভাবে ফিস পে করবে, লাস্ট ডেট হচ্ছে কি 19 তারিখ। অ্যান্ড হচ্ছে কি তোমার লাস্ট ডেট অফ সাবমিশন অ্যাপ্রুভাল লিস্ট সেটা হচ্ছে কি তোমাদের 20 তারিখ। অ্যান্ড এই যে অ্যাডমিট কার্ড অন্য সেমিস্টারের ক্ষেত্রে এই অ্যাডমিট কার্ডের ডেটটাও কিন্তু দিয়ে দেয়, যেহেতু হচ্ছে কি তোমাদের নিউ সিলেবাস অ্যান্ড সামনে ভোট, তো সেটার জন্যই হয়তো ক্যালকাটা ইউনিভার্সিটি আরেকটা তোমাদের নোটিশ দেবে এটার জন্যই যে অ্যাডমিট কার্ড কবে দেবে। এবার কোশ্চেনটা হচ্ছে কি যে এই যে ফর্ম ফিল আপ বা অ্যাডমিট কার্ড এটা দেওয়ার কদিন পর পরীক্ষা হয়। ইউজুয়ালি অ্যাডমিট কার্ড দেওয়ার মোটামুটি 10 দিন পর পরীক্ষা হয়। তো ওরকম যদি হয়, যদি ক্যালকাটা ইউনিভার্সিটি এর মধ্যেই অ্যাডমিট কার্ডের জন্য 7 তারিখ বা 8 তারিখের মধ্যে যদি আর একটা নোটিশ পোস্ট করে দেয় তাহলে তোমাদের পরীক্ষাটা, এটা যেহেতু মার্চ মাস, তো এপ্রিলের ফার্স্ট 1 তারিখ বা 3 তারিখের দিকে পরীক্ষাটা হতে পারে। সো সবার ক্লিয়ার হয়ে গেল যে কদিন পর পরীক্ষা হবে, মানে অ্যাডমিট কার্ড দেওয়ার মোটামুটি 10 কি 12 দিন পর পরীক্ষাটা হয়। কোনো সময় যদি, যেহেতু তোমাদের এটা ফার্স্ট সেমিস্টার অ্যান্ড টাইমটা অনেকটা বেশি দেওয়া হয়ে গেছে তোমাদের, কেননা ইউজুয়ালি ক্যালকাটা ইউনিভার্সিটি মার্চ মাসের এরকম মিডিল উইকে মানে এমন টাইমেই পরীক্ষাটা নেয় অন্য বছরের ক্ষেত্রে। বাট যেহেতু এবারে তোমাদের অনেক ডিলে করে ফেলেছে, তো হয়তো পরীক্ষাটা অ্যাডমিট কার্ডের 10 দিন না হয়ে হয়তো 8 দিন বা 7 দিন এমন হতে পারে। সো সব কিছুর জন্য প্রিপেয়ার থাকবে। অ্যান্ড যারা এখনও নোটস নাওনি তারা নোটসের জন্য আমাকে ওই নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানটায় টেক্সট করতে পারো। অ্যান্ড নোটস নিলে তোমাদের হচ্ছে কি তোমাদের ওই মক টেস্টটা ফ্রি থাকবে, অ্যাকচুয়ালি অনলাইন আমি তোমাদের নেবো। অ্যান্ড যারা নোটস নাওনি তাদের জন্য হচ্ছে কি মক টেস্টটা ফ্রি থাকবে। সো অন্য কোনো কোয়ারিজের জন্য আমাকে কমেন্ট করে জানতে পারো, আদারওয়াইজ আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো, ওই যে দুটো নাম্বার দেখতে পাচ্ছ তোমরা এখানটায়।
সো ওটা একটু দেখে নিও। অ্যান্ড যদি কেউ নেক্সট সেমিস্টার থেকে পড়তে চাও, ঠিক আছে, সো তারা হচ্ছে ওই নাম্বারটা একটুখানি টেক্সট করে রেখো, পরের সেমিস্টার থেকে কিন্তু তোমাদের নোটসগুলো ইউটিউবে পোস্ট করার আগেই তোমাদেরকে আগে থেকে প্রোভাইড করে দেওয়া হবে। অ্যান্ড মান্থলি হচ্ছে কি মক টেস্ট নেওয়া হবে, অ্যান্ড এসিকিউ যাদের রয়েছে যদি পেপারে সেগুলো হচ্ছে কি নেওয়া হবে। সো থ্যাংক ইউ।